আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠান উপলক্ষে ভিআইপি চলাচলের সুবিধার জন্য বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশেপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দর্শক, আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানাতে বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কখন হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, এই মুহূর্তে আছি বঙ্গভবনের সামনে এবং আজকে শুক্রবার সন্ধ্যা ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আনুষ্ঠানিক যে শপথ গ্রহণের কার্যক্রম সেটি নির্ধারিত হয়েছে এবং আজকে সন্ধ্যা ৭টা ঘিরে যে প্রস্তুতির কথা জানতে চেয়েছেন, আমরা কিছুক্ষণ আগে থেকেই দেখতে পাচ্ছি যে যারা বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন এবং একই সঙ্গে সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের সবাইকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের ভেতরে কিন্তু তারা একে একে প্রবেশ করছেন। তো গতকাল আসলে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে ৩৪৯টি ভোট হয়েছিল এবং তার মধ্যে ২৫৫টি ভোট পেয়ে বিএনপির যিনি প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং একই সঙ্গে ১১ দলীয় জোটের যে প্রার্থী কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু ৮৮টি ভোট পেয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে কিন্তু প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের নেতা সহ অন্যান্য যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু সংসদের ভেতরে কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারপরে যেটি আমরা দেখতে পেয়েছি যে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপনও কিন্তু কালকে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু আজকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন এবং সেটিরই কিন্তু প্রস্তুতি হিসেবে আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল ডিএমপির পক্ষ থেকে যেহেতু আজকে এখানে ভিআইপিরা আসবেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সহ যারা কূটনীতিক রয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে অংশ নেবেন এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে। তো সেটি ঘিরে কিন্তু ঢাকা শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে যে ট্রাফিক ব্যবস্থা যাতে ভিআইপি মুভমেন্ট করা যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু কিছু নির্দেশনাও দিয়েছে। আজকে দুপুর ৩টার পর থেকে কিন্তু যান চলাচল এই বঙ্গভবনের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু সীমিত থাকবে এবং একই সঙ্গে যে আশপাশের যে নিরাপত্তা সেটিও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিকতা বাইরে নেই বা আমরা দেখতে পাচ্ছি না। তো কিছুক্ষণ পরে হয়তো আসলে আরও যেসব কার্যক্রম রয়েছে সেগুলো আসলে শুরু হবে। তো আমার কাছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের এই ছিল সর্বশেষ।